প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো রংপুর থেকে বলছি, মাসুদুর রহমান। জি বলুন প্লিজ। আমি তারাবি পড়ি, আপনার সূরা তারাবি। ইমাম সাহেব খুব দ্রুত আপনার ওই দ্বিতীয় 2 রাকাতের বসিয়ে আপনার আত্মায়িত দরুদ শরীফ দোয়া মাসুরা খুব দ্রুত পড়েন, আমি শেষ করতে পারি না। আচ্ছা, আমি তাই ওই অবস্থায় কি সালাম ফেললে সমস্যা হবে? জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মানে হয়তো ইমাম সাহেব উনি যেভাবে, কারণ ইমাম সাহেব যারা থাকেন তারা তো সবসময় পরে অভ্যস্ত, বা এটাই ওনারা এইভাবে অভ্যেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য দেখা যায় আমাদের জেনারেল যে ভাইয়েরা, আমরা যত তাড়াতাড়ি পারি তারা অত তাড়াতাড়ি পারেন না, সেই হিসাবে তাদের একটু বেশি সময় লাগে। এই জন্য আমাদের আইম্মায়ে কেরামদের, ওলামায়ে কেরামদের উচিত হচ্ছে একটু বিলম্ব করা। মানে এক্ষেত্রে ওনার কি করণীয়? ওনার এখন করণীয় হচ্ছে উনি যতটুকু সম্ভব তার শেষ করে সালাম, কারণ ইমামের পেছনে যেহেতু তিনি মুক্তাদি, কারণ ইক্তেদাইতু বিহাজাল ইমাম, ইমামের পেছনে আমি আমার সব অথরাইজ করলাম, সেই হিসেবে উনি সালাম ফিরে ফেলবেন। আচ্ছা বোন, যে আজকের দিনে যে দুপুর পর্যন্ত হয়তো তিনি রোজা রাখতে গেল, তার আজকের দিনেরটা তো পরবর্তীতে তিনি রেখে দিতে হবে। অবশ্যই, হ্যাঁ, এর আগে যে প্রশ্ন করেছেন, আর বাকি 6 দিনও সেটাই করতে হবে, তাই তো? মানে যে কয়দিন তার ভাঙবে সেই কয়দিনই তার সেভাবে রাখতে হবে। অসুস্থতাকালীন যে সময়গুলো তার, মানে আলাদা তো কোনো কিছু করতে হবে না, আলাদা কোনো কিছু না, শুধুমাত্র রোজা তার পরবর্তীতে রাখতে হবে। জি জি, আমরা কিন্তু লাইলাতুল কদরের যে একটি অর্থ আপনি বললেন সকিন্ড, বাকি দুটো অর্থ এখনো বাকি আছে। এদিকে দর্শক অনেক রয়েছে, অন্তত 1-2টি ফোন আমাকে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমি দিনাজপুর থেকে হাফেজ রাজিউর রহমান রঞ্জু বলছিলাম। বুঝতে পেরেছি, প্রশ্নটি আপনার। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ইতিকাফ সুন্নত, মুস্তাহাব নাকি নফল, ওয়াজিব? নাকি ওয়াজিব? ওকে, ইতিকাফটা আসলে কি, বিধান মতে কি আছে, যে থাকুন আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ইতিকাফের মূল বিষয় সেটি হচ্ছে যে আমরা ইতিকাফ 3 প্রকারে ভাগ করা হয়। যেটি সুন্নতে মুআক্কাদায়ে জায়েদা, যেটি পবিত্র মাহে রমাদানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন। আর দ্বিতীয়টি হচ্ছে ওয়াজিব, যদি কোনো মান্যতের কেউ করে থাকে যে আমার এই কাজটি হলে আমি করব, তখন তার ইতিকাফ তার ওয়াজিব হবে এবং সাথে রোজা রাখতে হবে। আর তৃতীয় হচ্ছে নফল, যে কোনো সময় মসজিদে যাচ্ছেন সেই সময় আপনি কিছু সময় অবস্থান করলেন, নফল ইতিকাফের নিয়ত করে, অথবা রমজানের শেষ দশকে আপনি সম্পূর্ণ পারলেন না, আপনি 3 দিন থাকলেন, বা বেজর রাত্রগুলো আপনি থাকলেন, অথবা 1 দিন থাকলেন, এভাবে যেই থাকাগুলো সেটি হচ্ছে নফল। ইভেন 1 ঘন্টার জন্য কিন্তু মসজিদে তিনি নামাজ পড়তে গেলেন, দুনিয়াবি নেটওয়ার্ক বাদ দিয়ে আল্লাহর নেটওয়ার্কে যদি থাকেন, তাহলে নফল ইতিকাফের সওয়াব রব্বুল আলামিন। তাহলে 3টা পেলাম, একটা ওয়াজিব যেটা মান্নত করলেই আপনাকে করে নিতে হবে, দ্বিতীয়টি হচ্ছে মানে রোজা সহ কিন্তু ইতিকাফ করতে হবে, দ্বিতীয়টি হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে মানে জায়েদা, অর্থাৎ যেটা এই এলাকার যে মসজিদ আছে এই এলাকার মধ্য থেকে যে কোনো একজন থাকলেই আদায় হয়ে যাবে, কিন্তু এমনটি নয় যে ভাড়া করে আমি আরেক এলাকা থেকে টাকা দিয়ে আনবো, এমনটি নয়, ওই এলাকা থেকেই থাকতে হবে। আরেকটা হচ্ছে নফলের কি রোজা রাখতে হয় না। যে চমৎকার করে আপনি বলছিলেন, 2টি বাকি অর্থ কিন্তু বাকি আছে, একটি সংকীর্ণ পড়লাম, দ্বিতীয়টি কি? আরে দ্বিতীয়টি হচ্ছে মানে তাকদীর, অর্থাৎ তার ভাগ্যটা নির্ধারণ করা হয়। এই রাত্রি সমস্ত বিষয় রব্বুল আলামিন শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত্রে রব্বুল আলামিন করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এই রাত্রে ভাগ্যটা নির্ধারণ করেন, বাস্তবায়ন করেন। আর তৃতীয়টি বিষয় হচ্ছে সম্মানিত হওয়া, অর্থাৎ বান্দা যখন এই রাতে ইবাদত বন্দেগী করে, যেমন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসখানে এসেছে 2220 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লাইলাতুল কদরের রাত্রে যে ঈমানের সাথে এবং সওয়াবের আশা, ইহতিসাবের 2টি ব্যাখ্যা মুহাদ্দিসিন করেছেন। একটি হচ্ছে সওয়াবের আশায়, দ্বিতীয়টি হচ্ছে কেউ যদি তার গুণাগুলোকে হিসাব করে করে, যে আমি আমার এই জিন্দিগানিতে কতগুলো গুনাহ যৌবনের তাড়নায় করেছি, বা ব্যবসা বাণিজ্যের কথা বা বিভিন্ন জুলুমের ক্ষেত্রে কি কি গুনাহ করেছি, হিসাব করে করে যদি সে অনুতপ্ত দিল নিয়ে সে এই লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করেন, রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই 3টি অর্থ, একটি হচ্ছে সংকীর্ণ ফেরেশতারা অবতীর্ণ হন, দ্বিতীয়টি হচ্ছে ভাগ্যের চূড়ান্ত আজকেই ফয়সালা হবে, আগামী বছর কতটুকু কি হবে, আরেকটি হচ্ছে রব্বুল আলামিন এই রাতের ইবাদতের মাধ্যমে সম্মানিত করেন।